একটু ভয়ে ভয়ে আছে, কারণ এই ফার্স্ট টাইম এই জাপানি ভ্যান চালাচ্ছে। বন্ধুটা ভাবছে কালকে সরস্বতী পূজা আছে তো ও গার্লফ্রেন্ডের সঙ্গে কিভাবে ঘুরবে। সে মায়ের গিটার টানতে ভুলে গেছি। বন্ধুরা আজ আমি চলে এসেছি আমাদের পাশের গ্রামে, আর এইখানে সব আমাদের পাড়ার সব ভাইয়েরা আছে, আর এখানে দাদারা আছে, আর এইদিকে আমাদের জাপানি ভ্যানটা রাখা আছে, একদম ইঞ্জিন একদম ওকে আছে, একদম ফুল কন্ডিশনে। আর আমাদের ঠাকুরটা এখন রেডি হয় নাই, মাকে সাজাতে একটু দেরি হবে বলে এখানে দাদা আর ভাইয়েরা সব রিলস দেখতে বসে বসে। আর এর কোনোদিন মানে মনে কোনো শান্তি নেই, শুধু দাঁত বার করে এই যে গিজি গিজি এরকম করে বসে থাকবে। तू समझा? हाँ। এদিকে দাদা দেখো কেমন নুকি নুকি কি করছে কি জানি, আর রোড শো দেখছে মাইক সেটের। বন্ধুটা ভাবছে কালকে সরস্বতী পূজা আছে তো ও গার্লফ্রেন্ডের সঙ্গে কিভাবে ঘুরবে, সেই সবের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে ভাবছে আর প্ল্যান করছে কোথায় কি ঘুরবে। মা সরস্বতীকে সাজানো কমপ্লিট, আমার ভাই মিস্ত্রিকে টাকা দিয়ে দিল। মাকে আমাদের জাপানি ভ্যানে চাপিয়ে পাটাটা ঠিকঠাক করে নেওয়া হচ্ছে যে ঠিকঠাক বসছে নাকি, তারপর আমাদের ক্লাবের দিকে রওনা দেওয়া হবে। মাকে ভ্যানে ঠিকঠাক চাপিয়ে আমাদের ড্রাইভার দা দেখো কেমন আস্তে আস্তে করে ভ্যানটাকে নিয়ে যাচ্ছে, আর এইদিকে আমাদের পাড়ার সবাই আমাদের পেছনটা ঠেলছে ভ্যানের, আর এদিকে আমাদের ক্যামেরাম্যান বন্ধু আছে। এইদিকে দাদা একটু ভয়ে ভয়ে আছে, কারণ এই ফার্স্ট টাইম এই জাপানি ভ্যান চালাচ্ছে। মাকে নিয়ে অর্ধেক রাস্তা আসার পর তারপর আমরা জানতে পারি যে মায়ের গিটার টানতে ভুলে গেছি। তারপর ছোট ভাইয়েরা ছুটে গিয়ে গিটারটা আনে, আর ওই গিটারটা নিয়ে মায়ের কাছে রেখে দিই। 15 মিনিট পর সবাই মিলে জাপানি ভ্যানে করে মাকে নিয়ে আমাদের ভিআইপি ক্লাবে চলে আসি, আর এটাই হলো আমাদের মাদারহাট ভিআইপি ক্লাব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।